নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, পঞ্চম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার নবমতম পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফল জীবনে লাভ করে থাকে। জ্ঞান, ধর্ম ও সৌভাগ্যের মিলনে এটি রাজযোগের ন্যায় কাজ করে। যেখানে শিক্ষা মেশে ভাগ্যের আলোয়, সেখানে জন্ম নেয় সাফল্য, নীতি ও আশীর্বাদ। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান। পঞ্চম ভাব মানে প্রেম, আনন্দ ও রোমান্টিক সম্পর্ক, সন্তান ও তাদের সাফল্য, পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, শেয়ার মার্কেট, জুয়া এবং আকস্মিক লাভ। আমরা নবম ভাব বলতে ধর্ম, নীতি ও ভাগ্যকে বুঝি। লক্ষ্য করে দেখুন, মূল দুটি ঘরই কিন্তু মূল ত্রিকোণের ঘর, অর্থাৎ 5th হাউস এবং 9th হাউস দুটি ধর্ম ত্রিকোণের ভাব। তাই এটি একটি রাজযোগের ন্যায় কাজ করে। শিক্ষক, গুরুবাদ ও উচ্চ শিক্ষা, বিদেশ যাত্রা, দর্শন ও আশীর্বাদ। তাহলে এবারে মূল বিশ্লেষণে আসি। পঞ্চম অধিপতি যখন নবম ভাবে আসেন তখন এটি একটি অসাধারণ রাজযোগ তৈরি। জাতক জ্ঞানী, ধর্মপ্রাণ ও সৌভাগ্যবান হয়। অর্থাৎ এনারা 50% এফোর্টে 100% কাজের রেজাল্ট পেয়ে থাকে। গুরুর আশীর্বাদ ও পিতার সহায়তায় জীবনে উন্নতি ঘটে। শিক্ষা, ভাগ্য ও নৈতিকতার মিলনে জীবনে সাফল্য নিশ্চিত হয়। শুভ প্রভাবগুলির মধ্যে যখন কিনা এই 9th হাউসে কোনো শুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, তখন উচ্চ শিক্ষা ও বিদেশ যাত্রায় সাফল্য লাভ করেন জাতক। গুরুর আশীর্বাদ ও ভাগ্য বৃদ্ধি পায়। ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতায় আগ্রহ লক্ষ্য করা যায়। পিতার সাহায্যে উন্নতি লাভ করে থাকেন। আর এই 9th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, অর্থাৎ কিনা যদি পাপগ্রহের দৃষ্টি থাকে বা পাপগ্রহ সহ অবস্থান করে, তাহলে গুরু বা পিতার সঙ্গে মতবিরোধ, গুরু যেটা বলছেন বা পিতা যেটা বলছেন সেটা এনারা ঠিক মেনে নিতে পারেন না। অহংকার বা আত্মগরিমা থেকে এনাদের পতন লক্ষ্য করা যায়। ভাগ্যের বিলম্বিত ফলাফল, অর্থাৎ যেটা এখন হওয়ার কথা সেটা হয়তো বেশ কিছুদিন পরে আপনি ফল লাভ করলেন। নৈতিক বিভ্রান্তি বা অস্থিরতা লক্ষ্য করা যায়। এই কম্বিনেশনের জাতক বা জাতিকারা শিক্ষকতা, অধ্যাপনা বা দার্শনিক হিসেবে সফলতা লাভ করে থাকেন। ধর্মীয় উপদেষ্টা বা জ্যোতিষী হিসেবেও এনাদের সফল হতে দেখা যায়। বিদেশে কাজ বা গবেষণার সুযোগ পেয়ে থাকেন এনারা। প্রশাসন, নীতি ও শিক্ষা সম্পর্কিত পেশাতে এনাদের সফল হতে দেখা যায়। প্রতিকার বা উপদেশ হিসেবে প্রতি বৃহস্পতিবার গুরুর পুজো করুন। পিতা বা গুরুকে সম্মান দিন এবং সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। অর্থাৎ পিতার আশীর্বাদে আমি এই পেয়েছি, আমি আশীর্বাদ ধন্য। গুরুর আশীর্বাদকে অ্যাকনলেজ করুন। ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করুন। বিদেশে গেলে নৈতিকতা বজায় রাখুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আর একবার, পঞ্চম অধিপতি নবম ভাবে মানে জ্ঞান, নীতি ও ভাগ্যের এক মহাসংযোগ। আপনি গুরুর আশীর্বাদে ও নিজের শিক্ষার মাধ্যমে জীবনে সাফল্য লাভ করবেন। বিনয় ও ধর্মনিষ্ঠা বজায় রাখলে জীবনের প্রতিটি স্তরে রাজযোগের ন্যায় ফল পাবেন। আপনাদের কারোর জন্মকুণ্ডলিতে পঞ্চম অধিপতি কি নবমে অবস্থান করছে? আপনারা আমাকে প্লিজ লিখে জানাবেন যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন। কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।